গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইজ ফাইনালি আজকে আবার বার হয়ে পড়ছি আমি। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর। সো প্ল্যান ছিল অনেক কিছু। আজকে আমি উঠেছি ভোর 4টের সময়, অ্যালার্ম দেওয়া ছিল। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দীঘায় যাওয়ার। সো বাট একটা যে বন্ধু আমার সাথে বেইমানি করেছে, সে 4টের সময় থেকে তার সাথে প্রায় আমার 4:30 পৌনে 5 পর্যন্ত প্রায় ফোনে কনভারসেশন হয়। বাট সে দীঘা ট্রিপ ক্যান্সেল করলো। সেই জন্য এই মানে ঠিক ঘন্টা দেড়েক আগে ঘটনা বলছি। সো একটা ফ্রেন্ডকে আমি বললাম, সো একবারে রাজি হয়ে গেল। বাট দীঘা না, এখন যাচ্ছি আমরা বকখালি। সো চলুন রাইড স্টার্ট করা যাক। প্যান্থার রেডি, কোল স্টার্ট করি আর রওনা দেওয়া যাক। তো ফাইনালি আরেক ভাই জয়েন হয়ে গেছে, খুব ফাস্ট ডিসিশন মেকিং ভাই একদম। এবার রেডি, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো চলুন যাওয়া যাক বকখালি। ফাইনালি মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম। অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ করতে যাচ্ছিলাম, বাট ভাইয়ের পা ব্যথা করছিল বলছে, তো একটু ব্রেক নিতে দাঁড়ালাম। এখন একটু চা খাবো, তো চা খেয়ে আবার রওনা দেবো। তো চলুন বাকিটা চা খেয়ে নিয়ে কন্টিনিউ করছি। এই অনেকটা চলে এসেছি, আর অ্যাপ্রক্স 30 কিলোমিটার বাকি। নামখানা 5 কিলোমিটার বাকি। এই বাইক রয়েছে, তো একটু সুসু করতে দাঁড়িয়েছি আমরা। তো ভাই অলরেডি ওখানে করছে। তো চলো একটু হালকা ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপরে যাচ্ছি। আর আগে যে ব্রিজটা পায় সেটা আপনাকে দেখাচ্ছি। ব্রিজের ভিউটা বহুদিন আগে এসে আমি দেখি কতটা কি মেনটেন আছে না আছে। তো আগে গিয়ে দেখা হচ্ছে। তো টয়লেট করা হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে নামখানা আছে আর 5 কিলোমিটার, ব্রিজটা পড়বে। তারপরে আরও আছে মোটামুটি অ্যাপ্রক্স আর 29 কিলোমিটার বাকি আছে। তো চলুন যাওয়া যাক, আর আপনারা সিনেমেটিক দেখতে থাকুন। কালার আজকে খুব ঠান্ডা পড়েছে, মানে ব্যাপারটা ফগি ব্যাপারটা এখনো রয়েছে। এখন হাওয়া চলছে। তো ফাইনালি উঠে গেলাম এখন আমরা নামখানা ব্রিজে। তো ফ্লাইওভারটা বেশ বড় আছে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, আর খুব সুন্দর। এখন ওয়েদারটা একটু ঠান্ডা কমেছে। ওয়াও লাগছে, ওয়াও। মনে হচ্ছে এবার আমরা ফাইনালি বকখালি জায়গায় পৌঁছে গেছি। আর কিছুটা গেলে, আর অ্যাপ্রক্স 25 কিলোমিটার। হ্যাঁ, আর এদিকে ভিউটা দেখুন, ওয়াও। এখানে অনেক সব দাঁড়াচ্ছে সাইডে, একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে। এখান থেকে ভিউটা সবাই মোটামুটি সবাই দাঁড়িয়েছে, ফটো ভিডিও করছে, দেখুন আপনারা এখান থেকে। ওয়াও, জেটি ঘাট রয়েছে, সব বিভিন্ন আলাদাই লাগছে। ব্রিজ এদিক দিয়ে, এইদিকেও ভিউ আছে ভালো। ও একদম ফগি ওয়েদার, একদম সেই যাচ্ছে ব্যাপারটা। কি ভাই ভালো লাগছে? বলো, ফ্রেমের মধ্যে আছো, বলো কেমন লাগছে? খুব সুন্দর। আর আজকে আসার উদ্যোগটা আর ব্যাপারটা বলো একটু। আজকে আসার উদ্যোগটা হচ্ছে, বলতে গেলে সকালবেলা একটা নিশ্চিন্তের ঘুম দিচ্ছিলাম। জোরে বলো একটু। সকালবেলা একটা নিশ্চিন্তের ঘুম দিচ্ছিলাম, ওকে। হঠাৎ করে তোমার ফোন। হ্যাঁ, তো ফোন করে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নেওয়া যে আমরা বেরোবো আজকে ঘুরতে। একদম সেই জন্য বের হয়ে যাওয়া। লাইভ একটাই, মজা করতে হবে, চিল করতে হবে। একদম একদম একদম। একবার আপনার ভিউটা দেখে নিন চারদিকটা, একদম অনেক পুরো দিয়ে। ওকে, ও তো বর্তমানে এই ব্রিজটা হওয়ার পরে অনেক উপকার হয়েছে। নাহলে এই নদী পেরিয়ে যেতে হতো, অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার ছিল। সেই হিসাবে অনেকটা সুবিধা হয়েছে সব দিকের ক্ষেত্রে। তো কটা ফটো ক্লিক করে নিই ব্যাক সাইড। তো ফটো কমপ্লিট হয়ে গেছে। চলুন আগের দিকে রওনা দেওয়া যাক।
এদেরও ফটো তোলা হয়ে গেছে, এরাও রওনা দিচ্ছে, এরাও আই থিঙ্ক বকখালিই যাচ্ছে। তাও সামনেও কিছু রাইডার্স রয়েছে, এরাও সেম মেটিওর নিয়ে। তো চলুন বাকিটা আগে যেতে যেতে দেখা। তো আমরা এখন সোজা বকখালি যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো যেটা এটা আগে পড়ছে প্রায় 3 কিলোমিটার মতন। তো আমরা এইটা কভার করে ওই দিক থেকে একটু এসে বকখালি ঢুকে যাওয়া যাবে। তো আমরা সেই জন্য এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো চলুন যেতে হবে। তো এই মুহূর্তে আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে, মানে এখনও কিছুটা যেতে হবে। আমাদের প্যান্থারকে এখানে পার্ক করে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য প্যান্থারকে একা রেখে আমরা যাই, চলো ঘুরে আসছি হেনরি আইল্যান্ড, আর আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে ঢোকার জায়গা, এখান থেকে এটা সোজা যেতে হবে। তো আগে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাকে। এই মুহূর্তে একটা বাঁশ না কাঠের ব্রিজ পড়েছে, কি লিখেছে সতর্কবার্তা পড়ে নেবেন। আর এখানে ফটো সেশন চলছে, আমরাও করবো কিছুটা আগে গিয়ে। হেনরি আইল্যান্ডে এখন আমরা ঢুকছি, চারিদিকে ম্যানগ্রোভ ভর্তি পুরো গাছগুলো দেখতে পাচ্ছেন। আর এই দেখুন নিচে দেখো, পুরো এগুলো শ্বাসমূল বলে। ছোটবেলায় যদি পড়ে থাকো তাহলে জানবে শ্বাসমূল বলে। তো চলো আগে তোমাদেরকে দেখাই। হ্যাঁ লিখে গিয়েছে সমুদ্র কেউ নামিয়ে নিয়ে। এখানে চোরাবাজি বা কিছু ব্যাপারটা রয়েছে, ওই জন্য নামতে মানা করে দিয়েছে। ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা দেখাতে, দেখো চারিদিকটা অনেক করে। তো সামনেই আছে সমুদ্র, বাকিটা আগে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি হেনরি আইল্যান্ডের কাছে আমরা চলে এসেছি। এখানেই গাছপালা যে রয়েছে শুকিয়ে গেছে দেখছি যে। হ্যাঁ ও নাইস, এই তো ভাই তুমি আমার ব্লগে, আমি তোমার ব্লগে। কেমন লাগছে? এই আমরা ঢুকছি হেনরি আইল্যান্ডে। বহুবার বকখালি এসেছি, বাট হেনরি আইল্যান্ডে আসা হয়নি। তো ওই জন্য এইবারে প্রথমেই আমি হেনরি আইল্যান্ডটাকে কভার করবো ভেবেছি। সেই জন্য চলে আসলাম হেনরি আইল্যান্ডে এখন। তো ফাইনালি বহুদিন পরে, আগের বছর আমি টোটাল 13 বার দীঘা গিয়েছি, এক বছরে 13 বার দীঘা গিয়েছি। বাট এই বছরে আমার এই প্রথম সমুদ্র দর্শন। যাক, বছরের শেষে সব ভালোই চলে এলাম। যা শেষ ভালো তা সব ভালো, যা শেষ ভালো তা সব ভালো। একটু চারিদিকটা দেখাতে বলবো। ফাইনালি অবশেষে রাইড করে পৌঁছে গেছি আমরা। তো অবশ্যই রাইড করে কেমন লাগলো তোমার বলো? খুবই সুন্দর। তো রাইডিং এক্সপিরিয়েন্স ভালো, খুবই সুন্দর। গাইস এই মুহূর্তে আমরা রয়েছি হেনরি আইল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এইদিকে প্রচুর লোকজন রয়েছে। আমি এতবার বকখালি এসেছি, তো ফার্স্ট টাইম হেনরি আইল্যান্ড এক্সপ্লোর করছি। তো ভালো লাগছে, এখানে প্রচুর রয়েছে গাছপালা, সেগুলো শুকিয়ে গিয়েছে। এখানে খুব ভালো ভালো ফটো সেশন হচ্ছে, ইভেন প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে। দেখছিলাম খুব সুন্দর কাজ, আমাদের একজন ফটোগ্রাফার ভাই দেখছিলাম। তো ফিউচারে এখানে এসে বেশ কিছু ফটোগ্রাফি করার ইচ্ছা আছে। তো ব্লগে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কাজী রেহমান আলী ইউটিউব চ্যানেল ও রেহমান আলী ফেসবুক আইডিতে। তো দেখা হচ্ছে। পার্কিংয়ে এসে গেছি, তো বাইক নেবো, এবার যাব আমরা বকখালির উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক, গিয়ে আগে গিয়ে দেখাচ্ছি বাকিটা। তো এই মুহূর্তে আমরা হেনরি আইল্যান্ড থেকে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। তো এই ভিতরে জঙ্গলের ভিতর থেকে রাস্তাটা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম জঙ্গলের মধ্যে থেকে ব্যাপারটা, কি সুন্দর রাস্তা। বা পুরো কি সুন্দর লাগছে, পুরো জঙ্গল চারদিকে। আর রাস্তাটা দেখুন, একটু অফরোডিং ব্যাপারটা রয়েছে, বাট ভালো লাগছে। এই ভিতর জঙ্গলের ভিতর থেকে আমার প্যান্থার একটু জুজু
করে চলছে একদম। এইদিকে দেখুন ভেরি ফেরি রয়েছে সব। ও কাকা, সো হেনরি আইল্যান্ড তো ঘোরা হয়ে গেল, বকখালি এসে গেছি আমরা এখন। তো এখন সকালে সেইভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, হয়তো বার হয়ে গেছি। তো এখন আমরা লাঞ্চটা সেরে নেবো, তারপরে জিনিসপত্র রেখে সমুদ্রের দিকে যাব। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে। লাঞ্চ করতে বসে গেছি, ভাই বিরিয়ানি নিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি দুদিন না আগের দিনকে আমি দুবেলা বিরিয়ানি খেয়েছি বলে আমি আজকে মানে মাছের থালি নিয়েছি। তো এই রয়েছে মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নবাব রেস্টুরেন্ট, এই হচ্ছে কার্ড। তো আপনারা বকখালি আসলে অবশ্যই ভিজিট করুন, রেস্টুরেন্ট সত্যি খুব ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো। ভাই খাচ্ছে অলরেডি বললো। তো দেখা হচ্ছে। রমনদা রেডি, এই মুহূর্তে সমুদ্রে চান করবে বলে রেডি। একত্রে বাইক টাইক রাখছে, হেলমেট টেলমেট সব রেখে এসছে হোটেলে। ভাইকে বললাম ভাই নামবে না, ঠান্ডায় ভয় পাচ্ছে। আমি তো আপাতত রেডি, আমি কোনো জায়গায় কোনো কিছুতে মকা ছাড়ি না এনজয় করতে। তো বলুন আরে ভাই সকালবেলা এখনই গিয়েছিলে? এই সকালে যখন লাইভ দেখছিলাম হ্যাঁ, হ্যাঁ, কোথায় যাচ্ছে আমি চলে যেতাম তোমার সাথে। আমি কালকে আমি ভাবছিলাম যে তোমাকে বলি দিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, বকখালি এসে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল। তো ওপরওয়ালার এতে টুকটাক ফ্যান ফলোয়িং হচ্ছে, তোমরা সাপোর্ট করো অবশ্যই। আর সাথে এসে তোমাদেরকে দেখা যাবে। তো শু করে এসছি বলে আমি ওটা হোটেলে রেখে দেখি, অসুবিধা নেই, খালি পায়ে চলে আসলাম। ঠিক আছে আসলাম, বাট এখন ভাটা পড়ে আছে, সেই দেখুন জল কত দূরে। বাট অসুবিধা নেই, এসেছি এখন, নামবো অবশ্যই, মজাতে কোনো কমতি রাখবো না। তো চলুন হেঁটে হেঁটে যাই আপাতত, তারপরে গিয়ে দেখাচ্ছি। আগে কিলোমিটার হেঁটে জল পেলাম, একটু ভাটা চলছে। তো তোমাদের নামে ফোন করি। যে পুরো বরফ গলা পানি, পুরো টন 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 করছে ঠান্ডা। কি করবো ভাবছি এখন, কারণ চান করলে আবার 1 কিলোমিটার হেঁটে বাইকের কাছে যেতে হবে, কনফিউশনে পড়ে গেছি এখন আমি সমুদ্রে এসে। তো কি করি দেখতে এখন ব্লগে। আপাতত বাই। খবর এই মুহূর্তে দেখুন, বালিতে পুঁতে গেছে একজন, একদম বালিতে জোয়ারে পুঁতে গেছে। এই দেখুন পুঁতে গেছে, এই 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 এক্সক্লুসিভ খবর, এই মুহূর্তে বালিতে ডুবে গেছে, তোলা উদ্ধার করা চলছে। এ বাবা, এই বাবা, তোলো 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 তো বাঁচা, তোলো তোলো। আর উঠতে পারবে না, জোয়ার এসে যাবে, তাই তোলো। আর পুতো না বাবা, দরকার নেই রিস্ক নিয়ে। সবাই ভিড় জমে গেছে। রমন হেল্প করো, রমন হেল্প করো, রমন হেল্প করো। ব্যাস আর তুলতে পারছে না। কিছু গ্রুপ এসেছে, তারা এই বউ বসন্তী খেলা খেলছে। এই মেয়েদের টিম রয়েছে আর এই ছেলেদের টিম রয়েছে, বেশ মজা করছে দেখছি এরা।
খুব সুন্দর খেলছে। এদিকে দুটো গ্রুপ নতুন খেলা। তো বউ বসন্তি খেলা হচ্ছে। এই অবস্থা দেখো, সুন্দর মজা করছে এরা। ও হো হো, তোলপাড় করে দিয়ে গেল, যে তোলপাড় করে দিল। অবস্থা দেখুন। হ্যালো গাইস, তো বকখালি এসে সমুদ্রে তো মজা করলাম। এরপরে একটু ঘুড়ি ওড়াচ্ছি। ঘুড়িটা দেখাও, কেউ দেখতে হবে না। বিশাল উঁচু উঠেছে, বিশাল। এদিকে ঘোরাও, দেখতে হবে না, ক্যামেরাতে জাস্টিফাই করবে না ওটা। সোজা দেখো ফেলি। তো নিচে তো অনেকক্ষণ ঘুরলাম, এবারে এই ওয়াচ টাওয়ারে উঠেছি। এখান থেকে আপনাকে একটু এই পুরো যে ভিউটা রয়েছে দেখায়। এইদিকে পুরো ঝাউ বাগান, আর নিচেই তো এখানে তো চাদর ফাদর পেতে যেন পিকনিক করা শুরু করে দিয়েছে। বাহ, ভালো, সবাই আনন্দ করছে, ভালো লাগছে। এখন ভাটা, তো পানি অনেক দূরে পাচ্ছে সেই জন্য। আর সূর্য অস্ত হয়ে যাচ্ছে। আমরাও এবার বাড়ির দিকে রওনা দেবো। প্রায় 3-3.5 ঘন্টার রাইড আছে আমাদের। 3.5 ঘন্টা বাইক রাইড করে এবার সোজা বাড়ির দিকে। আর কিছুক্ষণ হয়তো থাকবো, সো তারপরে সোজা বাড়ি। অ্যাকচুয়ালি রাত হয়ে যাচ্ছে, তো ভিজিবিলিটি কম হয়ে যাবে, বাইক সেইভাবে রান করতে পারবো না স্পিডে। তো সেই জন্য তাড়াতাড়ি বার হয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি বেশি কিলোমিটার ক্লক করে নিতে পারি। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। একবার দেখুন কি সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে এখান থেকে। অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই যাবেন। সো দেখা হচ্ছে বাকিটা পরে। সো ফাইনালি ঘোরাঘুরির অন্তিম পর্বে এসে গেছি আমরা। লাস্ট এখানে বসে একটা চা খাচ্ছি বিচে বসে। তো এখান থেকে এবার চা খেয়ে দিয়ে রওনা দেবো। অ্যাকচুয়ালি আমি খালি পায়ে এসেছি, হেলমেট টেলমেট সব হোটেলে রাখা আছে। তো যাব, একটু ফ্রেশ হব, সব রাইডিং গিয়ার সব কিছু পরে একদম, তারপর সবাই রওনা দেবো। আর বেশি দেরি করবো না, তো চা খাই আর বার হয়ে চলো। রেডি হয়ে গেছি আমরা, এবার বকখালি থেকে রওনা দিতে চলেছি বাড়ির উদ্দেশ্যে। তো ভাই কেমন মজা হলো বলো? হেভি মজা হলো, আবার আসবো, নেক্সট রাইড আবার করবো খুব তাড়াতাড়ি। তো এবার আমরা বাইক নিয়ে এবার রেডি হয়ে গেছি, গিয়ার আপ হয়ে গেছি প্রপার। চলো রওনা দেওয়া যায়। ক্লোজ টু 80 কিলোমিটার রাইড হয়ে গেছে। এখন হটুগঞ্জের কাছে আছি, তো একটু টিফিন করতে দাঁড়িয়েছি একটা দোকানে, তো করে নিই, তারপরে বাকিটা রওনা দেবো। তো চলো, অন্তিম ব্রেক নিতে দাঁড়িয়েছি আমরা, রুটি আর তন্দুরি আর ভুনা। তো হয়ে যাবে।